الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب مع كل 70,000 وثلاث حصيات من حصيات ربي. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়ামুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, জুমার আলোচ্য বিষয় আমাদের পূর্বে জানা আছে যে আমরা প্রায় 4 জুমা পূর্বে আমরা আলোচনা করেছি। 4 জুমা ধরে আজকে শেষ জুমা আমাদের জান্নাত সম্পর্কে আলোচনা। আসলেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে আলোচনা শেষ করা যাবে না। এত জান্নাতের বর্ণনা এসেছে হাদিসে এবং কোরআনে, যা মানুষের বর্ণনা করা সাধ্যের বাইরে। এরপরেও আপনাকে আমাকে বুঝে নিতে হবে জান্নাতের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কি জন্য তৈরি করেছেন এটা আপনাকে আমাকে বুঝে নিতে হবে। দুনিয়ার যে জিনিস আপনি সবচেয়ে দামি সম্পদ মনে করেন, আপনি যদি মনে করেন যে রংপুর শহরে একেবারে মেইন রংপুরে 1 শতক জমির দাম 6 লক্ষ 10 লক্ষ টাকা, 1 শতক জমি এত দামি জিনিস। আল্লাহ তাআলা বলছেন এইরকম সারা পৃথিবী যদি বিক্রি করো, জান্নাতে একটি চাবুক পরে থাকার জায়গার মূল্য হবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া বড় একটি নিয়ামত, সেটি হচ্ছে জান্নাত। এই জান্নাত পাওয়া যাবে সৎ আমলের মাধ্যমে। আমল অনেক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় আমলের কথা বলেছেন যে তোমরা আমল করো, তোমরা আমল করো। আমলটা কি? বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আমিলু সালিহা। সে আমলটা যেন সৎ আমল হয়, বিশুদ্ধ আমল যেন হয়, গ্রহণযোগ্য আমল যেন হয়। তাহলে বোঝা যায় সব আমলই কিন্তু সৎ নয়। আপনি যে আমলই করবেন সে আমলটা সৎ নয়। মাগরিবের সালাতের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, এখন আপনি 4 রাকাত 6 রাকাত পড়তেছেন। 2 রাকাত পড়াটাও আমল, 6 রাকাত পড়াটাও আমল, কিন্তু আমিলু সালিহা সৎ আমল কোনটি এটা আপনাকে আমাকে বুঝতে হবে। সৎ আমল যদি আমি খুঁজে বের করতে না পারি, তাহলে আমরা বিচারে কাঠগড়ায় জবাব দিয়ে কাঠগড়ায় আমরা উত্তর দিতে পারবো না। এই জন্য যে আমলই আপনি করেন, ওয়াইন কল্লা, যদি আপনার আমল কম হয় আর সে আমলটা যদি সৎ হয়,
আপনার আমল যদি কম হয়, আমলটা যদি সৎ হয়, তাহলে এই অল্প আমলেই আপনি জান্নাত পেতে পারবেন। সুবহানাল্লাহ। সে আমলটা হবে কি সৎ, যদিও আমল অল্প হয়। অনেক আমল করতেছেন, তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করতেছেন, হাতে গণতেছেন, 2 হাতে গণতেছেন, হ্যাঁ, আস্থা দিয়ে যাইতেছেন, একেবারে তাসবিহ হাতে নিয়ে 2 হাতে 2টা নিয়ে গুনতে গুনতে যাইতেছেন। আবার এখন তো ডিজিটাল তাসবিহ দানা বাড়িয়েছে, এখানে গণবেন তো একেবারে 100 জন গণা যায়। বিশাল একটা রশির ভিতরে তাসবিহ দানা তৈরি করা হয়েছে, ভুট্টা দিয়ে, পাথর দিয়ে, আমরা বুট দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আপনার এই আর নিমের ফলগুলি, এই ফলগুলি দিয়ে বিভিন্ন জায়গায় এইগুলি গণনা করা হয়। এটাও কিন্তু আমল, কিন্তু আমলের সৎ কোনটি এটা আপনাকে খুঁজে বাড়ি করতে হবে, যে আমি যে আমলটা করতেছি এই আমলের সৎ কি। এই যে কয়েকদিন আগে তো 12ই রবিউল আউয়াল গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বর্তমান বাংলাদেশে সরকারিভাবে ছুটি ঘোষণা করার পরেও বিভিন্ন আপনার কারখানা বন্ধ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। এই ওর 12ই রবিউল আউয়াল উপেক্ষা করে বিভিন্ন বাড়িতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনুষ্ঠান হয়েছে। দেখতেছি যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতেছে উঠতেছে, বসতেছে উঠতেছে, আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করতেছে। দরুদ সম্পর্কে একদিন ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ তেলাওয়াত কেমন ছিল, সাহাবায়ে কেরাম কিভাবে পড়তেন, ইনশাআল্লাহ আমরা হাদিস সহকারে আলোচনা করব। যাক, আজকের যেহেতু বিষয় জান্নাত, জান্নাত একটা অফুরন্ত নিয়ামত, যা মানুষের জীবনে সফলতা বয়ে আনবে সৎ আমলের মাধ্যমে, অন্য কিছু নয়। তিরমিজির 2597 না 39 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতে জুরুদুন মুরুদুন কাহাদিন। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতবাসীগণের মুখে, পুরুষ যারা আছে এদের মুখে কোনো দাড়ি থাকবে না, এদের কোনো গোঁফ থাকবে না। মানে যেটা আমরা অনেক সময় গোঁফ না বুঝি, মোষ বুঝি, এই দাড়ি গোঁফবিহীন জান্নাতবাসী পুরুষেরা থাকবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াফনা শাবাবুহুম ওয়া ইয়াবলা সিয়াবুহুম, ওদের কাপড় ময়লা হবে না, পুরাতন হবে না, ওদের যৌবন শক্তি কোনোদিন শেষ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে এই সব মানুষ, পুরুষেরা যখন জান্নাত যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত পুরুষের দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বলছেন। শুধু তাই নয়, একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল, তিনি বলছেন যে জান্নাত কেমন হতে পারে তোমরা দেখো। আল্লাহ রাসূল বললেন, আতফালুল মুসলিমিনা ফি জাবালিন ফিল জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন, যেসব মুসলিমদের শিশু বাচ্চা মারা যায়, জন্মগ্রহণ করে মারা যায়, 2 মাসি বাচ্চা পুকুরে পড়ে মারা যায়, 2 মাসি বাচ্চা বা 3 মাসে, 6 মাসে, 1 বছরের বাচ্চা দেখা যায় জ্বর সর্দি আক্রান্ত হয়ে হঠাৎ করে রাতে মৃত্যুবরণ করেছে, এই সমস্ত বাচ্চার অবস্থা কি হবে জান্নাতে। এই প্রসঙ্গে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাতফালিল মুসলিমিনা ফি জাবালিন ফিল জান্নাতি। আল্লাহ রাসূল বলছে, মুসলিম শিশু বাচ্চা যারা মারা যায়, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতে একটি পাহাড় রয়েছে, সেই পাহাড়ে পার্ক রয়েছে, খেলাধুলার মাঠ রয়েছে, সুসজ্জিত রয়েছে এমন এক জায়গায় তাদেরকে ইউকাফিলু ইব্রাহিম ওয়া সারাতু, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা উভয়ই স্বামী স্ত্রী সেই বাচ্চাদেরকে খেলাধুলা দিচ্ছেন, তারা সময় কাটে দিচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে। তাহলে বুঝা গেল জান্নাতে পাহাড়ও আছে, আকর্ষণীয় পাহাড়। পৃথিবী যা কিছু পার্ক দেখতে পান, সৌন্দর্য আপনি আমি দেখতে পাই, জান্নাত এর চেয়েও ভিন্ন ধরনের। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই কথা বলেছেন।
শুধু তাই নয়, সেই শিশু বাচ্চাদেরকে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা ইদফাউনাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা, বিচারে কাঠগড়াই যখন শুরু হবে তখন সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের পিতামাতার নিকটে হস্তান্তর করা হবে। তাহলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা যায় তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। মন যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন, তাদেরকে রং তামাশা দিচ্ছেন, যেটা দেওয়ার দরকার সেভাবে দিচ্ছেন। আর বিচারের কাঠগড়ায় তাদের পিতামাতার নিকটে হস্তান্তর করা হবে। এই যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শিশুদের কথা বললেন, চট করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আনাতফালিল মুশরিকিন, আল্লাহ রাসূল আপনি তো মুসলিম বাচ্চাদের কথা বললেন, কিন্তু মুশরিক বাচ্চা যারা মারা যায়, যেসব মুশরিকরা ইসলাম গ্রহণ করে নাই, ওদেরও তো শিশু সন্তান মারা যায়, ওদের বাচ্চাগুলির অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম খাদামু আহলিল জান্নাত, ওরা জান্নাতের খাদেম হবে। যারা জান্নাতবাসী হবে সেই সমস্ত জান্নাতবাসীদের সেবা যত্ন ওরা করবে, ওরা জান্নাতবাসীদের সেবা যত্ন করবে, জান্নাতবাসীদের দেখাশোনা করবে, জান্নাতবাসীদের যেটা প্রয়োজন সেটা সঙ্গে সঙ্গে তারা নিয়ে এসে দিবে। কারণ আপনি আমি জানেন, আমরা সবাই জানি যে একটা শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে, পিতামাতার কারণে মুসলিম হয়, পিতামাতার কারণে অগ্নি পূজক হয়, পিতামাতার কারণে সে আপনার মূর্তি পূজা হয়। পিতা যদি মূর্তি পূজারক হয় তাহলে বাচ্চারা মূর্তি পূজক অনুসারী হয়, পিতা যদি মুসলিম হয় তাহলে বাচ্চারাও মুসলিম হয়। আপনি আমি সাধারণভাবে আমরা যেটা আমাদের দেশে চলতেছে সেটা আপনাদেরকে বলি, মন খারাপ করিয়েন না। আমরা যারা আহলুল হাদিস রয়েছি আমাদের বাচ্চা কাছেও আহলুল হাদিস হয়, আর আমরা যারা মাযহাবী ভাই রয়েছি আমাদের বাচ্চা কাছেও মাযহাবী ভাই হয়, মাযহাবী অনুসারী হয়। তো অনুরূপভাবে আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা যেহেতু ইসলামের উপরে জন্মগ্রহণ করে, আলাল ফিতরা, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতএব ছোট্ট বাচ্চা যখন মারা যাবে তখন তারা জান্নাতে অবস্থান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। এরপর অন্য একটা হাদিসে এসেছে, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবিয়ুন, একজন বিদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা আফিল জান্নাতি খাইলুন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি ঘোড়া। আমি ঘোড়া লাফালাফি করা, ঘোড়া দৌড় প্রতিযোগিতা করা, ঘোড়ার পিঠের উপরে আরোহণ করা, এটা আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যময় মনে করি। আফিল জান্নাতে খৈরুন, আপনি বলেন তো জান্নাতের মধ্যে ঘোড়া থাকবে নাকি ঘোড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে বললেন, শোনো, ইন উদখিলতাল জান্নাতা, যদি তোমাকে জান্নাতে দেওয়া হয়, উতিতা বিফারাসিন মিন ইয়াকুতাতিন, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এমন একটি ঘোড়া দিবেন যে ঘোড়াটা মণিমুক্তা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? মণিমুক্তা দিয়ে তৈরি, দামি জিনিস, এরকম জিনিস দিয়ে তৈরি এমন একটি ঘোড়া আল্লাহ তাআলা তোমাকে দিবেন। লাহু জানাহানে, যে ঘোড়াটি দুটি পাখা থাকবে, হামিলাত আলাইহি সুম্মা তারাবিকা হাইতু শিতা, তুমি যেখানেই যাইতে চাইবে ঘোড়া তোমাকে সেখানেই নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোড়া দেওয়া হবে, যে ঘোড়াটির দুইটি পাখা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেখানেই যাবে ঘোড়া তোমাকে সেখানেই নিয়ে যাবে। তাহলে বোঝা যায় জান্নাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোড়ারও ব্যবস্থা রয়েছে। মানুষ যদি মনে মনে ভাবে জান্নাত গিয়া সব কিছুই তো দেখলাম, একটা জিনিস তো আমি দেখলাম না, ঘোড়া, এই ঘোড়ার উপরে আমি চড়ব, ঘোড়ার উপরে আমি ওটি ভ্রমণ করব, সঙ্গে সঙ্গে ঘোড়া চলে আসবে। আপনি অনেক সময় অনেক জায়গায় যান না, রংপুর শহরে যান, গিয়ে আপনি বিভিন্ন জায়গা দেখার জন্য যান, এক জায়গার কথা আপনার মনে নাই, রাস্তায় হঠাৎ করে এসে বলে, আরে ওই জায়গাটা দেখে আসার দরকার ছিল। ওইরূপ ভাবে মানুষ যদি জান্নাতে যায় আর সে যদি কামনা করে জান্নাতে ঘোড়া আছে কিনা, তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ঘোড়া চলে আসবে, যে ঘোড়াটি মণিমুক্তা দ্বারা তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হুরা ফিল জান্নাতি ইয়াতাগান্নাইনা ইয়াকুল্লা। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতে হুরের ব্যবস্থা রয়েছে পুরুষদের জন্য, জান্নাতের জন্য। যারা পুরুষ, যারা জান্নাত যাবে, ওদের জন্য জান্নাতি হুরদের ব্যবস্থা করা হয়েছে। ইয়াকুল্লা, ওই সময় তারা বলবে, আমরা সবচেয়ে সুন্দরী নারী, আমাদের চেয়ে আর সুন্দরী নারী কেউ নেই। আমরা সবচেয়ে রমণী নারী, আমাদের চেয়ে রমণী কেউ নেই। আমরা সবচেয়ে আকর্ষণীয় নারী, আমাদের চেয়ে আকর্ষণীয় নারী আর কেউ নেই। আমরা সবচেয়ে সুন্দরী নারী, আমাদের চেয়ে আর সুন্দরী নারী নেই। হাদিন আলী আজওয়াজিন কিরামিন, আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন ওই সমস্ত সম্মানিত আমাদের স্বামীদের জন্য। যারা জান্নাতে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিবেন। তাহলে বোঝা গেল জান্নাতে হুরের ব্যবস্থা রয়েছে। মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানুষের আকাঙ্ক্ষা চাহিদা মেটানোর জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা জান্নাতে সব জিনিস তৈরি করে গেছেন। কোনো জিনিসের অভাব নাই। শর্ত একটাই, দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আমাকে সদামল করতে হবে। সদামল ছাড়া এই সুযোগ পাওয়া যাবে না। সদামল ছাড়া মণি মুক্তা দ্বারা তৈরি ঘোড়ায় আপনি আরোহণ করতে পারবেন না। সদামল ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সদামল ছাড়া এত সুন্দর দামি দামি নারীদেরকে আপনি উপভোগ করতে পারবেন না। যখনই আপনার আমার জীবনে সৎ আমল চলে আসবে, এই আমলের মাধ্যমে আমরা জান্নাত গেলেই জান্নাতের সফলতা অর্জন করা যাবে, অন্যথায় নয়। আপনাকে জান্নাত বোঝানোর জন্য একটু আপনাদেরকে বলি, দেখেন তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নারা ইয়াউমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষের চক্ষু থাকবে, যে চক্ষুগুলি জাহান্নাম যাবে না, ওদেরকে জাহান্নাম পাকড়াও করবে না। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুল্লাহ তারা আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম যাবে না, জাহান্নাম ওদেরকে স্পর্শ করবে না। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে নির্জনে অন্ধকার রাতে ওরে কাটতে পারে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চক্ষু যে চক্ষু আল্লাহর ভয়ে কাটতে পারে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আপনি এমন ভাবে নামাজ আদায় করবেন, হয় প্রতিপালক আপনাকে দেখতেছে অথবা আপনি আল্লাহকে দেখতেছেন। এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় ব্যক্তি যদি জাহান্নামকে লক্ষ্য করে, জাহান্নামের কথাকে স্মরণ করিয়ে চোখ দিয়ে পানি প্রবাহিত করে, পানি ঝরে, তাহলে ওই চোখের জন্য জাহান্নাম হারাম, ওই চোখের জন্য জাহান্নাম হারাম, ওই চোখের জন্য জাহান্নাম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। দুই, ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, এমন চক্ষু যে চক্ষু অন্ধকার রাতে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। অন্ধকার রাতে উঠে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। মনে করেন হঠাৎ করে শুরু হয়ে গেল, আপনি বুঝতে পারলেন। যে সময় মনে করেন আপনি এই কিছুদিন আগে, 1 বছরের আগে মনে করেন হুজুর দেখে ধরাধরি করা, এই যে দৌড়ঝাঁপ করা, এইরকম যদি আপনি বুঝতে পারছেন, একজন আলেম মসজিদে ঢুকে তাহাজ্জুদ সালাত আদায় করছে, আপনার ধারণা যে আপনি যদি জানতে পারেন যে এই আলেমকে কখন গ্রেফতার করবে, এই জন্য আপনি রাস্তায় পাহারা দিবেন যে সেনাবাহিনী প্রশাসন আসে কিনা, ব্যক্তি সুন্দরভাবে সালাত আদায় করুক, নামাজ আদায় করুক। এই যে ব্যক্তিকে পাহারা যদি দেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় রাতে পাহারা দেয়, ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম, ওই চক্ষু জাহান্নাম যাবে না, জান্নাত যাবে। 3, ওয়াইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, এমন চক্ষু যে চক্ষু বেগানা মহিলাকে দেখে নিচু করে আর দেখতে চায় না। রাস্তা দিয়ে যাইতেছেন, বেগানা মহিলাকে দেখে চক্ষু নিচু হলো, এমন চক্ষু যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই চক্ষু, এমন চক্ষু যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়, ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম, ওই চক্ষু জান্নাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই হাদিস বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল 3 শ্রেণীর মানুষের চোখের জন্য জাহান্নাম হারাম। 1, যে চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে কাঁদে। 2, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে চোখ বেগানা নারীকে দেখে নিচু হয় ওই চোখ জাহান্নাম যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। অন্য একটি বর্ণনায় উতবা ইবনে আব্দুস সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু লাহা সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের দরজা 8টি, ওয়া নারুলা সাবআতু আবওয়াবিন, আর জাহান্নামের দরজা হলো 7টি। 8টি দরজা জান্নাতে, জান্নাত একটি দরজা 8টি। মানুষ প্রবেশ করতে পারবে। সারা পৃথিবীর মানুষ যদি এক দরজা দিয়ে একেবারে প্রবেশ করে এরপরে প্রবেশের কোনো অভাব হবে না, কোনো রকমের ঠেলাঠেলি হবে না। এত বড় জান্নাত, পৃথিবী শুরু থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত এই সারা পৃথিবীর মানুষগুলি যদি জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করে এরপরেও জান্নাতে ঢুকাও অসুবিধা হবে না। এমনভাবে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। আর 8টি দরজা রয়েছে, এটা আপনাকে হিসাব করতে হবে। আর জাহান্নামের 7টি দরজা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা দিচ্ছেন হাদিসগুলি। অন্য একটি বর্ণনা এসেছে, আবু মামাত আল বালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারেন্ট গেছে, একটু গরম লাগবে, এটা সবাই বুঝতে পারতেছেন, আমিও বুঝতে পারতেছি, আপনিও বুঝতে পারতেছেন। এরপরেও আলহামদুলিল্লাহ 3টা ফ্যান ঘুরতেছে, বাড়িতে তো তাও নাই, বুঝতে পারেন নাই। অতএব আপনি জানেন নামাজ পড়তে আসছি, কারেন্ট যাবে, বিদ্যুৎ, এটা স্বাভাবিক। এই জন্য আনাগুনা কথাবার্তা বলা যাবে না। মনোযোগ সহকারে আপনাকে আমাকে আলোচনা শুনতে হবে। এই বাচ্চারা দৌড়াদৌড়ি করো না। আলোচনা যদি আপনারা এরকম মনে করেন তাহলে আমার আলোচনা করতে মন চাইবে না। এটা আপনি যখন কথা বলবেন আর আমরা যদি অন্যদিকে দেখি আপনারও কথা বলার মনোযোগী হবে না। এটা সবার ক্ষেত্রে। আমি এখানে কথা বলবো, আপনারা যদি সবাই উঠে বসে করেন, ওরা ওইদিকে তাকাতে কি করেন, তাহলে কি আমার আলোচনা মনোযোগ হবে? আপনি কি এটা মনে করেন? এরা এই সময়টাকে অপমান করা হবে। অতএব সাবধান, আমরা সতর্কতা অবলম্বন করে আমরা আলোচনা শুনি। অন্য একটি বর্ণনায় আবু মামাত আল বালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রাব্বি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান, আমার প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন যে আমার উম্মত থেকে 70,000 লোককে তিনি জান্নাতে দিবেন। আমার উম্মত থেকে 70,000 লোককে তিনি জান্নাতে দিবেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব হবে না, কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা বলতেছেন যে আমার উম্মত থেকে 70,000 লোককে তিনি বিনা হিসাবে জান্নাত দিবেন, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব হবে না, কবরে আযাব হবে না। ওয়া মা কুল্লু আলফিন 70 আলফান, আরো প্রত্যেক হাজারের সঙ্গে আরো 70,000 লোককে জান্নাতে দিবেন। ওই 70,000 লোক যে পূর্বে রয়েছে, আবার 1000-এর সঙ্গে আরো 70,000 লোক, তাহলে 70,000 আরো দ্বিগুণ, আরো ডবল গুণ করেন, কতগুলো লোক হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কুল্লু আলফিন 70 আলফা, ওই 70,000 লোকের সঙ্গে আল্লাহ আরো 70,000 লোককে জান্নাতে দিবে, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, হিসাব হবে না, কবরে আযাব হবে না। এরকম মানুষ আমি কোথায় হয়েছি? যাদের হিসাব হবে না, কবরে আযাব হবে না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? 70,000 লোক, আরো 70,000 লোক, এইটাকে আপনাকে হিসাব করে চলতে হবে যে আমি যে পর্যায়ে এখন রয়েছি এই পর্যায়ের লোককে আমার কি হিসাব হবে কিনা, আমার কবরে আযাব হবে কিনা, এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। দুনিয়া কোন দিকে যাচ্ছে, আপনার সময় কোন দিকে যাচ্ছে, গরম কোন দিকে লাগতেছে, এটা তো আপনার আমার দেখার বিষয়। এই কথাটা হিসাব করলে তো হবে, লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা। এমন 70,000 লোক, আরো 70 সঙ্গে আরো 70,000 লোক, এমন লোক হিসাব হবে না, কবর আযাব হবে না, মানে সে লোক কারা? আমি না অন্য কেউ? সে লোক কারা? আমি না অন্য কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া সালাতু হাসিয়াতুন মিন হাসায়াতি রাব্বি, এইরকম পালা যখন শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আঞ্জলি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে। এইভাবে আল্লাহ তাআলা আঞ্জলি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে এভাবে আবার 3 আঞ্জলি জাহান্নাম থেকে জান্নাতে দিবে। ওই সময় আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি তিনি বলেছিলেন, যখন আল্লাহ তাআলা এরকম, আল্লাহ রাসূল বলছেন ৭০,০০০ লোক, আরো ৭০,০০০ লোকের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, হিসাব হবে না, কবরে আযাব হবে না। এরপর আল্লাহ তাআলা তার 2 হাত জাহান্নামের ভিতরে ঢুকে দিয়ে এভাবে আল্লাহ জাহান্নাম থেকে লোক বের করে জান্নাতে দিবেন। ওই সময় কোরআনের তাফসীর
আল্লামা মওদুদি, তাফসিরে মওদুদি আছে, উনি বলেছিলেন আল্লাহর হাত বিশাল। উনি বলেছিলেন আল্লাহর হাত বিশাল। ওই অঞ্জলিতে যে কেউ মানুষ অংশগ্রহণ করতে পারে, যে কেউ মানুষ উঠতে পারে। আব্দুল আল কাজি আল কুরাইশি ওই সময় বলেছিলেন শতামল হবে না যার ওই হাতে উঠার তৌফিক হবে না তার, শতামল হবে না যার ওই হাতে উঠার তৌফিক হবে না তার। শতামল যদি আপনার আমার না থাকে, তাহলে আল্লাহ তাআলা 3 আঞ্জলি মানুষ যখন জাহান্নামে ঢুকে দেবেন, আপনি আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে পড়ে যাবেন। শতামল যদি আপনার আমার না থাকে, অতএব এটা লক্ষণীয় বিষয়, এটা আপনাকে হিসাব করে চলতে হবে। দুনিয়া আপনি স্থায়ীভাবে থাকার জন্য আসেননি। 30, 35, 40, 50 বছর, 60 বছর আপনি এই একটা সময় নিয়ে দুনিয়াতে মেহমান হিসাবে এসেছেন। যখন সময় শেষ হয়ে যাবে, আপনাকে যাইতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব সৎ আমল ছাড়া বাঁচার কোনো পথঘাট নেই। আবু উমামাহ আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন দাখালার রাজুলুল জান্নাতা, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন, ফারাআলা ইবিহা মাকতুবান, সে জান্নাতের দরজায় একটা লেখা দেখতে পেল। এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করে ফারাআলা ইবিহা মাকতুবান, সে একটি দরজায় একটি লেখা দেখতে পেল। লেখাটা কি? আল্লাহ রাসূল বলছেন as-সাদাকাতু বিআশারি আমসালিহা, দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়, দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়, দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়। এটা একটা লেখা দেখতে পারো। আরেকটি লেখা দেখলো ওয়াল করাজু বিসামানিতা আশারা আমসাল, আর কেউ যদি কর্জ দেয়, করজ দেয়, ধার দেয়, তাহলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। তাহলে দান করলে কয় গুণ সওয়াব? 10 গুণ। আর কাউকে যদি ধার করজ দেওয়া হয়, কয় গুণ সওয়াব? 18 গুণ। আমি বিপদে পড়েছি, আমি যদি মেম্বার সাহেবকে গিয়ে বলি আপনি এখানকার ধনাত্মক ব্যক্তি, ওতে আমার এখন 50,000 টাকার প্রয়োজন, আপনি আগে 50,000 টাকা দিন, দেবেন কখন? 1 মাস পর। 1 মাস পর দিতে পারলাম না, আবার 1 সপ্তাহ ভাই গেল, আবার 2 সপ্তাহ ভাই গেল, এভাবে আরো 1 মাস চলে গেল। যতদিন আমার কাছে টাকাটা থাকবে, ততদিন তার আমল নামায় 18 গুণ করে সব আল্লাহ তাআলা প্রদান করবে। এর নাম করজে হাসানা, একেই বলে করজ। আপনি দান করেছেন, প্রয়োজন হতে পারে, না হতে পারে, আমার বিপদে আপনি উদ্ধার করেছেন। আপনি যে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, যে দোকানের আপনি সার দিয়ে, আপনার চাউল দিয়ে, তেল দিয়ে সহযোগিতা করেছেন বিপদের সময়, আপনি এই বিপদের সময় সহযোগিতার করার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নাতে ঢুকেই দেখে গেটের দরজার ভিতরে, দরজার উপরে লেখা যে দান করলে 10 গুণ, খরচ দিলে 18 গুণ। তাহলে আপনাকে ধার দিতে হবে। টাকা ছুঁয়ে তখন আমরা মিথ্যা কথা বলি, হাজার হাজার লোক আমরা বলি টাকা নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যদি কেউ ধার চায়, তাহলে এই হাদিসকে লক্ষ্য করে আপনি মনে মনে ভাববেন যে ধার দিলেই 18 গুণ সওয়াব, ধার দিলে 18 গুণ সওয়াব। আজকাল জুমার বক্তব্য সবটুকু যদি বলে যান, কমপক্ষে এই হাদিসটি বলে যাবেন না যে as-সাদাকাতু বিআশারি আমসালিহা, দানে 10 গুণ, আর আল করজু বিসামানিতা আশারা আমসালিহা, আর করজে 18 গুণ। অতএব আমি এখন থেকে করজ দেব, যে যে টাকা চাইবে, যদি আমার পকেটে টাকা থাকে আমি তাকে টাকা দিয়ে সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে হাদিসগুলি আল্লাহ উল্লেখ করেছেন। অন্য একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আরো গুরুত্বপূর্ণ, হাদিসটি একটু মনোযোগ দিয়ে শোনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালতুল জান্নাতা ফাইজা নবী কসর মিন যাহাবিন, আল্লাহ রাসূল বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে আমি জান্নাতগুলি পরিদর্শন করতেছি, জান্নাত, সব জান্নাতগুলি আমি দেখতেছি। একজন সেনা প্রধান যদি আজকে কাউ নিয়ে আসে, সে সেনানিবাসের পর্যবেক্ষণ কি চলছে, কি হচ্ছে না হচ্ছে, কোনটার প্রয়োজন কোনটার নাই, সবগুলি সে আপনার সেনানিবাসের সবগুলি সে পরিদর্শন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে আমি বিশাল একটি উন্নত মানের জান্নাত দেখতে পেলাম। এত সুন্দর জান্নাত, এই জান্নাত আমার জীবনে আমি দেখিনি, এত সুন্দর জান্নাত, এই জান্নাত আমার জীবনে আমি দেখিনি। আল্লাহ রাসূল বললেন দাখালতুল জান্নাতা ফাইজা আনা বিকসরি মিন যাবিন, এমন একটি আমি জান্নাত দেখলাম যে জান্নাতটি, মুয়াজ্জিন সাহেব এই ফ্যানটা ঘুরতেছে না কেন, সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এখান থেকে এই দিকে লক্ষ্য করেন, কেউ যদি একদিকে দেখে আমরা সবাই অন্যদিকে দেখি, এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালতুল জান্নাতা ফাইজা নবী কসর মিন যাহাবিন,
আমি জান্নাতে পরিদর্শন করলাম, জান্নাতে পরিদর্শন করে এমন একটি জান্নাত দেখতে পেলাম যে জান্নাতটা সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে উঁচু জান্নাত। আমি ফাকুলতু লিমান হাজাল কসরু, আমি জিজ্ঞাসা করলাম এত সুন্দর জান্নাতটি কার? আমি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম এত সুন্দর মালাখানাটি, এত সুন্দর জান্নাতটি কার জন্য? ফাকালু লিশাব্বিন মিন কুরাইশিন, তারা উত্তর দিল কুরাইশের এক যুবকের জন্য। যখনই তা ফেরেশতাগণ কথা বললেন যে লিশাব্বিন মিন কুরাইশিন, কুরাইশের এক যুবকের জন্য, ফাযানানতু আন্নী আনা হুয়া, আল্লাহ রাসূল বললেন মনে মনে ভাবলেন যে আমি মনে হয় সেই ব্যক্তি। কারণ কুরাইশে তো আমি সবচেয়ে ধার্মিক ব্যক্তি, সবচেয়ে ইবাদতকারী ব্যক্তি, অতএব মনে মনে ভাবলেন যে ফাযানানতু আন্নী আনা হুয়া, মনে হয় আমি সেই ব্যক্তি। আল্লাহ রাসূল স্থির থাকতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন আমান হুয়া, সেই ব্যক্তিকে, এত যে সুন্দর জান্নাত, যে জান্নাতটি আমি আমার জীবনে দেখি নাই, এই জান্নাতটা কার জন্য? কুরাইশের এক যুবকের জন্য। সেই যুবকটাকে উত্তর দিচ্ছে লে উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের জন্য। যখনই উমর ইবনুল খাত্তাবের জন্য ওই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন ফালাউলা মা আলিমতু গায়রাতুকা ইয়া উমর, হে উমর, তোমার আত্মমর্যাদা, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সম্মান আমার যদি জানা না থাকতো লা দাখালতুহু, আমি তোমার জান্নাতটাই প্রবেশ করতাম। তোমার জান্নাতে প্রবেশ করে আমি দেখতাম জান্নাতের ভিতরে কি আছে। বাহিরটা যার এত সুন্দর, ভিতরে না জানি আরো কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আগারু, আরে আপনার আত্মমর্যাদার সামনে কারো কি আত্মমর্যাদা বর্ণনা করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই জান্নাতের বিবরণ দিচ্ছেন যে জান্নাত কার জন্য। পৃথিবীতেই থাকা অবস্থায় জান্নাত পরিদর্শন করলেন, দেখে আসলেন যে ওমরের জন্য ঘর বানিয়েছে জান্নাতে। আপনার আমার জন্য কি? আবু বকরের জন্য ঘর তৈরি হয়েছে। আশারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতি সার্টিফিকেট পেয়েছে দুনিয়াতে থাকা অবস্থায়। তাদের আমল, তাদের চরিত্র, তাদের চলাফেরার, তাদের ভাষা কেমন ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নাত, সাহাবীদের সুন্নাত তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথের উপরে থাকবে। আরেকটি হাদিসে শেষ করে আরেকটি হাদিস বলি, আমরা আজকে জুমার আলোচনা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। মিকদাদ ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিশাহিদি আলিল্লাহি খিসালুন, শহীদ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার অনেকগুলি কয়েকটি বিশেষ গুণ মর্যাদা রয়েছে। লিশাহিদি আলিল্লাহি খিসালুন, শহীদদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকটি মর্যাদা রয়েছে, গুণ রয়েছে। এক, ইউগফারু আউয়ালু ফি দাফাতিন মিন দামিহি, তার শরীরের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তার শরীরে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ইসলামকে সমুন্নত করার জন্য যুদ্ধের ময়দানে যে লাভ দিয়ে পড়ে, ইসলামকে সমুন্নত করার জন্য যুদ্ধের ময়দানে গিয়ে লাভ দিয়ে যদি পড়ে, এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে তার শরীরে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। আজকে সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন মতভেদ ভ্রান্ত রয়েছে, এভাবেই মারা গেলে শহীদ, এভাবেই মারা গেলে শুধুভাবেই মারা গেলে শহীদ। অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে, জান্নাত যদি আপনি পেতে চান, যত রকমের ফিতনা, যত রকমের ফাসাদ, যত রকমের সন্দেহমূলক জিনিস রয়েছে, এই জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি একটা জমি কিনলেন, জমিটা যদি আপনার মনে হয় যে এটা হালাল টাকা কিনলাম না হারাম টাকা কিনলাম, এটা সন্দেহ হলো না যে হালাল টাকা কিনলাম না হারাম টাকা দিয়ে কিনলাম, তাহলে এটা সন্দেহ। এই সন্দেহমূলক জমিটা আপনাকে বর্জন করতে হবে যে না, এই রুজি খেয়ে আমি খেতে, এই জমি আবাদ করে চাউল দিয়ে ভাত খেলে আমার ইবাদত কবুল হবে না। আমার টাকা সুবহান ইসরাবলা দিনী ওয়া ইরজি, কোনোদিন যে হালাল উপার্জন হারাম উপার্জন সম্পর্কে আলোচনা করে তাহলে চলে আসবি। আল্লাহ রাসূল বলছেন যে সন্দেহ থেকে বেঁচে থাকলো সে নিজেকে, তার ইসলামকে সে মুক্ত করলো, আর যে সন্দেহের দিকে ধাবিত হলো সে নিজেকেই ধ্বংস করলো, তার ঈমানকেও ধ্বংস করলো। তাহলে বুঝে গেল সন্দেহমূলক যত জিনিস রয়েছে সবগুলি আপনাকে আমাকে পরিত্যাগ করতে হবে। সন্দেহমূলক কাজকর্ম সবগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইউগফারু ফি আউয়ালি দাফাতিন মিন দামিহি, তার শরীরে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কেন এই কথাটি বললাম?
আজকে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে দুর্নীতি ভরপুর হয়ে গেছে। হাজার হাজার লোক দুর্নীতির কবলে শিকার হয়ে তারা মৃত্যুবরণ করতেছে। সে জানতে পারে কেন হতে পারো সঠিক, এটা হতে না পারো সঠিক। হাজার হাজার লোক এই দুর্নীতির শিকার হয়ে তারা মৃত্যুবরণ করতেছে। অনেক সময় তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হচ্ছে, অনেক সময় তাদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে দাফন করা হচ্ছে। তারা মনে করেছে যে এরা শহীদ। প্রকৃত শহীদ আল্লাহরা যারা ইসলামকে সমুন্নত করার জন্য যে ব্যক্তি মারা যায় সেই ব্যক্তি শহীদ। তাছাড়া যত রকমের আপনি আমি দেখতে পাই দুর্নীতি যেখানে, সন্দেহ যেখানে, এরকম জায়গায় যদি আপনি আমি ইসলাম না বুঝে যদি আমরা চলে যাই, তাহলে এই অবস্থায় মৃত্যুবরণ করলে তার জাহান্নাম ছাড়া বাঁচার কোনো পথঘাট থাকবে না। শহীদ কথাটি এত সহজ নয়। শহীদ বুঝতে হবে এর মর্যাদা কি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটি মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু ফি আউয়ালি দাফাতিন মিন দামিহি, তার শরীরের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এই তো আপনার গত মঙ্গলবারে কয়েকদিন আগেই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচিত হলো। দেখেন নাই টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে দেখেন নাই? ডাকসু নির্বাচিত হয়েছে। ডাকসু নির্বাচন হওয়ার সময় কত রকমের লোক অভিযোগ করেছে, আমি যে ভোটটা দিলাম ভোটটা আমার কই গেল, উত্তর দিতে পারে নাই। আমি যে প্রবেশ করবো, আমি একজন ক্যান্ডিডেট, আমাকে প্রবেশ করতে দেওয়া হলো না কেন? অন্যজনকে কেন প্রবেশ করতে দেওয়া হলো? পুরা ক্যাম্পাস কেন ছেলেদের যুবক দিয়ে লাঠি ভরা দিয়ে ঘিরাও? সেনাবাহিনী কোথায়? প্রশাসন কোথায়? আপনি কাকে ভালো মনে করবেন? আজকে হাজার হাজার লোক আজকে ভেজালের মধ্যে রয়েছে। এটা আমার এখানে এমন একটা চেয়ার, যে চেয়ারে যদি আমি বসি তাহলে এখানে সবাই হারামখোর, আমি এখানে টেকতে পারবো না, আমিও হারামখোর, আমার ভিতরে হারাম ঢুকে যাবে। আজকে যারা রাজনীতিবিদ নিয়ে চিন্তা করে, আপনি আজকে বলেন তো, হাসিনা, বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান, আপনার এরশাদ, যেসব রাজনীতিবিদ দল রয়েছে, প্রধান যারা রাজনীতিক নিয়ে চিন্তা করে, তাদের মাথায় বেশি না ওদের মাথাটা বেশি? তারা কেন ক্ষমতায় যায় না? কারণ ওর চিন্তা হলো রাজনীতি কিভাবে করা যায়, কিভাবে সৃষ্টি করলে মানুষের মধ্যে শান্তি চলে আসবে। এরপরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না কেন? 2 দিন দেখতে পারবে না। রাজনীতি এমন একটা জিনিস, সকল শ্রেণীর মানুষকে খুশি রাখতে হবে, সকল স্তরের মানুষকে খুশি রাখতে হবে। যে মদখোর তাকে খুশি রাখতে হবে, যে তাকওয়াশীল তাকে খুশি রাখতে হবে, যে জুয়াখোর, মদখোর, যে বিভিন্ন জায়গায় পতিতালয় সাপোর্ট করে, লাইসেন্স আছে, তাকেও লাইসেন্স দিতে হবে, যে মদের ব্যবসা করে তাকেও লাইসেন্স দিতে হবে। সর্বস্তরের লোককে আপনাকে খুশি রাখতে হবে, তাহলে আপনি সাপোর্ট পাবেন, তাহলে আপনি কি হবে? আপনাকে সবাই জনপ্রিয়তা, আপনাকে সবাই ভালোবাসবেন। ভালো লোক যে ওখানে টিকতে পারবে না, 2-3 না, মিছিল মিটিংয়ে আপনাকে নামে দেবে। দুর্নীতি সবখানে। অতএব দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে, তাহলে আপনি আমি সঠিক রয়েছে, অন্যথায় সঠিক নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইউগফারু ফি আউয়ালি দাফাতিন মিন দামিহি, শরীরে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বেই তাকে তার ক্ষমা করে দেওয়া হবে। 2, ওয়ায়ুরা মাকআদুহু মিনাল জান্নাত, তার স্থান জান্নাত। এভাবে তুলে দেওয়া হবে। ব্যক্তি শহীদ মারা যাচ্ছে, জমিনে রক্ত পড়ে গেছে, ক্ষমা করা হয়েছে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতার মাধ্যমে, এই যে দেখো, তুমি চিন্তা করো না যে তোমার জান্নাত, তোমাকে জান্নাত তুলে ধরা হবে। 3, ওয়ায়ুহাল্লিউ হুলিয়াল ঈমান, তাকে ঈমানের গহনা পরে দেওয়া হবে, ঈমানের মালা তাকে পরে দেওয়া হবে, যে ব্যক্তি শহীদ হয়ে মারা যাবে। 4, ওয়ায়ুজাব্বিজু ইসনাতানি মিন সাবঈনা ওয়া জাওজাতান মিনাল হুরুল আইন, তাকে 72 জন হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, তাকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে, সে কবরে আযাব হবে না তার। এমন ব্যক্তি শহীদে মারা গেলেন, তার গোসল হবে না, সে না গোসল অবস্থায় তাকে দাফন কাফন করা হবে, কবরে কোনো আযাব হবে না, বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আল্লাহ রাসূল বলেন কবরে আযাব হবে না। ওয়ায়ুমানিল ফাজাইল আকবার, জাহান্নামের আযাব হবে না। ওয়ায়ুজাওয়ালা রাসি তাজুল কারাল ইয়াকুতাতে মিন আলিয়াকুতাতে খায়রুন মিনাদ দুনিয়া মা ফিহা, এমন একটি তাজ মুকুট ওই শহীদ ব্যক্তিকে পরা হবে, এমন একটি তাজ মুকুট ওই শহীদ ব্যক্তিকে পরা হবে। আল্লাহ রাসূল বলেছেন যে মুকুটটি, যে তাজটি, যে টুপিটির মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবকিছু বিক্রি করলে এর সমান হবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই কথা বলছেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়ুশাফিউ ফি 70 ইনসানুন মিন আহলি বাইতিহি, তার পরিবারের থেকে 70,000 লোকের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। শহীদ ব্যক্তি যদি মারা যায়, এমন অবস্থায় ক্ষমা করা হবে এবং জান্নাত দেখানো হবে।
3 ইমানের মালা পরানো হবে, 4 থেকে 72 জন হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে, 5 তার কবরে আযাব হবে না, 6 আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আযাব হবে না, 7 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে এমন একটি টুপি পরানো হবে যে টুপির মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চেয়েও দামি। এরপর আল্লাহ রাসূল বলছেন তার পরিবারের থেকে ৭২ জন ব্যক্তির সুপারিশ গ্রহণ করা হবে, সে সুপারিশ করলে ওরা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি এটাই হাদিসের মধ্যে পাওয়া যায়। এখন আমরা তো শুনে নিয়েছি যে একজন হাফেজ কতজন লোককে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে বলেন তো? আমার তো এটা মনে নেই, আপনাদের মনে নেই? অনেক লোক বলে অনেক লোককে সুপারিশ করে না জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব বাড়িতে থাকলে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, হাফেজ সাহেব বাড়িতে না গেলে অন্যখানে গেলে নামাজের গুরুত্ব নেই, ঠিকভাবে কোরআন তেলাওয়াত করে না, কোরআনে গুরুত্ব দেয় না। এমন সব হাফেজ যদি হয় তাকওয়াশীল পরহেজগার, হারাম থেকে দূরে থাকে, হালাল গ্রহণ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং যত রকমের শরীয়তের নিয়ম নীতি রয়েছে সবগুলি নিজের জীবনে বাস্তবায়ন করে এবং তার সঙ্গে সঙ্গে কোরআন এবং হাদিসের অর্থ অনুযায়ী সে আমল করে, মানুষকে প্রসারতা করে, এই অবস্থায় ব্যক্তি যদি মারা যায় তাহলে তার একটি মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পড়ে এই ব্যক্তি সম্মানিত, কোরআন পড়ে বুঝে বুঝে পড়ে এই ব্যক্তি সম্মানিত ফেরেশতা মণ্ডলীর সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয় চেষ্টা করে এই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। ব্যক্তি যদি মারা যায় ভালো হাফেজ, আলেম ভালো, আমল আকীদা ভালো, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন তৈরি করেছে, হারাম বর্জন করেছে, হালাল গ্রহণ করেছে, এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাআলা বিচারে কাঠ করে বলবেন ইসদা ইকরা ইসদা, তুমি পড়ো আর উপরে ওঠো, তুমি পড়ো উপরে ওঠো, তুমি পড়ো উপরে ওঠো। সে কোরআন তেলাওয়াত করতে থাকবে, যে জায়গায় যে তার কোরআন থেমে যাবে ওই জায়গায় তার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল যে আপনাকে আমাকে বুঝতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং নিজের জীবন বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যদি আমাদের চলাফেরার গতি, আমাদের জীবন বিভ্রান্তের মধ্যে পড়ে যায় তাহলে জান্নাত পাওয়ার এত সহজ নয়, আমাদের জন্য জাহান্নাম অপেক্ষামান রয়েছে। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নাম অপেক্ষা রয়েছে ধরার জন্য, যেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী, যুগ যুগ ধরে সেখানে মানুষ থাকবে। যদি আমল আকীদা মানুষের ভালো হয় তাহলে সফলতা অর্জন করবে, আর যদি আমল আকীদা খারাপ হয় তাহলে একে শতাব্দীর পর শতাব্দী, যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে বুঝার এবং মানার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যে